একটা গোষ্ঠীর হাতে বন্ধ ছিল। সময় থাকলে আমি অনেক প্রিপারেশন নিয়ে এসেছিলাম। ইতিহাস সবারই জানা, আমি খুব বেশি কিছু বলবো না। গত 15 বছরের এই টাকা পয়সা লুট, ব্যাংক লুট, অর্থ পাচার সবকিছু বাংলাদেশের অর্থনীতিকে একেবারেই ভঙ্গুর করে দিয়েছে। দেবপ্রিয় স্যার এর বক্তব্য আজকে মিস করলো আমি, এখনো অনেক ইনসিগনিফিকেন্ট, অন্যদের থেকে আলাদা হতে হবে। এবং যে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোতে যে ঋণ খেলাপি প্রায় 20% উপর গেছে, এখন হয়তো 30% উপর যাবে, এটার যে প্রভাব এবং মূল টোটাল মার্কেটের প্রায় 20% হচ্ছে জুড়ে ব্যাংক বা এনবিএফ যে ব্যালেন্স শিট সংকটে থাকায় যে বাজারের মধ্যে যে চাপ তৈরি হয়েছে, এগুলো কিন্তু নতুন না, আপনারা সবাই সবকিছু জানেন। আমাদের এনসিপি যখন এই অর্থনৈতিক সাইডে বা শেয়ার মার্কেটে বা পুঁজি বাজার নিয়ে আমাদের বিশদ এবং সম্পূর্ণ ত্রুটিমুক্ত এবং স্বচ্ছ আমাদের পরিকল্পনা আছে, যেটা এত অল্প সময়ে হয়তো আমরা বলতে পারবো না, কারণ আমাদের মাত্র এখন 3 মাস হবে কিছুদিন পর রাজনৈতিক দল হিসেবে। এবং আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি এটা কথাই বলার চেয়ে আমরা যখন কাজে ধীরে ধীরে দেখাবো সেটা আরো বাস্তবসম্মত হবে। প্রত্যেকটা সেক্টরেই যখন আমরা কথা বলছি, শিক্ষা, স্বাস্থ্য, যেখানেই হোক, আজকে অর্থনীতির এখানে বা পুঁজি বাজার নিয়ে কথাগুলো যখন বলি মনে হয় যে অন্যদের মতোই করে কথা বলছি বা সেই স্বপ্ন দেখাচ্ছি, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা আসলে তখনই আমরা যখন করে দেখাতে পারবো, তখনই কিন্তু সেটার গ্রহণযোগ্যতাটা অনেক বেশি হবে, যখন আমরা করে দেখানোটা শুরু করতে পারবো। তারপরে আমাদের এনসিপির পক্ষ থেকে আমরা অল্প কিছু, খুব সংক্ষেপে আমি কিছু সুপারিশ বলতে চাই। আমরা জানি যে গত 9 মাসে একটা স্পেশাল টাস্ক ফোর্স করেছে বিসেক এবং বেশ কিছু উদ্যোগ নিয়েছে। তারপরও তাদের উদ্যোগগুলো প্রশংসনীয়। তারপরও আমাদের কিছু শর্ট টার্ম এবং মিড টার্ম এবং লং টার্মে খুব সংক্ষেপে আমি কিছু সুপারিশের কথা বলতে চাই। শর্ট টার্মের মধ্যে শেয়ার ক্যাটাগরি নির্ধারণে শুধুমাত্র ডিভিডেন্ডের ভিত্তিতে নয়, বরং কোম্পানির যে এজিএম বা না করার সুযোগকে বিবেচনায় আনা, ফ্লোর প্রাইস ব্যবস্থাকে স্থায়ীভাবে পরিহার করা, কারণ এটি বাজারের স্বাভাবিক গতি ও একটা আস্থার পরিপন্থী। স্থানীয়ভাবে ইনভেস্টমেন্ট সামিট আয়োজন করে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে হবে। এবং এটা যেহেতু রিসেন্টলি একটা সামিট হয়েছে, আমার মনে হয় কি যে রাজনৈতিক পুরো প্রত্যেকটা দল বা প্রত্যেকটা পক্ষ যারা আছে, আমরা আসলে সব ক্ষেত্রে একজন আরেকজনের যে প্রতিপক্ষ হয়ে যায় প্রত্যেকটা ব্যাপারে, আমাদের এই প্রতিপক্ষ হওয়ার বা বিতর্ক করার পয়েন্টগুলো আসলে ঠিক করতে হবে, যেটাতে জাতীয় স্বার্থ, জাতীয় অর্থনীতি ফলপ্রসূ হয়, সুবিধা হয়, সাপোর্টিভ হয়। সেসব জায়গায় আমার মনে হয় আমরা এখন থেকে একমতে পৌঁছানোটাই উচিত হবে। যে আমরা আরেকজনকে ঘায়েল করার জন্য যদি আমাদের দেশেরই কোনো ক্ষতি হয়, এই প্র্যাকটিসটা থেকে আমার মনে হয় এখন আস্তে আস্তে সরে আসা উচিত আর কি। যেহেতু এখন 53 বছর ব্রোকার এবং বিনিয়োগকারীদের মধ্যে স্বচ্ছ নিয়মিত যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে একটি আস্থাশীল ও অন্তর্ভুক্তমূলক বাজার গড়ে তুলতে হবে। আর এই শর্ট টার্মের মধ্যে ডিভিডেন্ড ইনকামে দ্বৈত কর পরিহার করা এবং ক্যাপিটাল গেইন ট্যাক্স যৌক্তিক পর্যায়ে আনা, মিউচুয়াল ফান্ডে পেশাদার ব্যবস্থাপনা বাধ্যতামূলক করা এবং যেসব ফান্ডে অর্থের অপব্যবহার হয়েছে সেগুলোর ব্যবস্থাপনায় পরিবর্তন আনা। একই সাথে মিউচুয়াল ফান্ডের প্রাপ্ত ডিভিডেন্ড কর রেয়াত দিতে হবে। তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির যে কর হারে আরো বেশি ডিফারেন্স আনা, যাতে আরো কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে আগ্রহী হয়। এসেট ব্যাকড সিকিউরিটিজে ট্রান্সফারে কর মকুব করা, যাতে বিকল্প বিনিয়োগ মাধ্যমে বিকাশ ঘটে। বাংলাদেশ ব্যাংক এবং ফিনান্স মিনিস্ট্রি যদি শর্ট টার্মে চায়, অর্থ ঋণ আদালত আইন 2003 সংস্কার ও দেউলিয়াত্ব আইন দ্রুত বাস্তবায়নের মাধ্যমে ব্যাংক ও কর্পোরেট রিকভারি প্রক্রিয়াকে গতিশীল করতে হবে।
আমাদের একজন সম্মানিত আলোচক বলছিলেন যে আমাদের কোনো বিনিয়োগ, এই ব্যাপারেও যদি সংশ্লিষ্টরা দৃষ্টি দেয়। মিডিয়ামে আমরা কারেন্সি ট্রেডিং, কমোডিটি ডেরিভেটিভ ও শর্ট সেল চালু করে বাজারে লিকুইডিটি বাড়ানো, যেন বিনিয়োগকারীদের জন্য আরো কার্যকর অনেক অপরচুনিটি তৈরি হয়। লং টার্মে ডিমান্ড সাইড শক্তিশালী করতে প্রভিডেন্ট ফান্ড, পেনশন ফান্ড, সভরেন ওয়েলথ ফান্ড ও বিভিন্ন ফাউন্ডেশনের বিনিয়োগ কাঠামো স্থির ও বিনিয়োগ বান্ধব করা। বোঝা কথা যে এনসিপি একেবারেই নতুন এবং অনেক ক্ষেত্রে এখনো আমরা প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারছি না বা কথা বলতে পারছি না। কিন্তু একটা জিনিস আমি প্রত্যেকটা সেক্টরে রাজনৈতিক দলগুলো এবং রাজনীতিবিদরা বিগত দিনে বাংলাদেশের উন্নয়নে অনেক বড় বাধা হয়েছে দুঃখজনকভাবে, এবং এই যে পলিটিক্যালি কানেক্টেড পিপল, পলিটিক্যালি কানেক্টেড কোম্পানি, এসবের কারণে বাংলাদেশের অগ্রযাত্রা 53 বছরে যা হওয়া উচিত সেটা হতে পারে নাই। আমি অন্তত এতটুকু বলতে চাই, এনসিপি সেরকম কিছু হবে না। যদি